জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের আইসিটি পদক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, দেশের অগ্রযাত্রা রুখতে শুরু হয়েছে নতুন করে ষড়যন্ত্র। এই সঙ্গে একমত প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কখনোই সহ্য করতে পারে না বিএনপি জামাত। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন, এমন অভিযোগও তোলেন তিনি। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে হবে কেন? আজকে ভাবমূর্তি উজ্জ্বল হলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, ভাবমূর্তি উজ্জ্বল হলে রপ্তানি বৃদ্ধি পাবে, বিদেশি বিনিয়োগ আসবে, তাহলে সেটাকে ছোট করতে হবে কেন? এটা তো দেশের সাথে মানুষের সাথে শত্রুতা করা। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি কখনোই এদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের উত্থান ঘটতে দেবে না। এ ব্যাপারে সরকারের কঠোর অবস্থান আবারও জানান শেখ হাসিনা। যারা খুন করেছে, সেই খুনি যেই হোক, তাকে আমরা খুঁজে বের করবই এবং আমরা তার বিচার করবই। কারণ বিদেশি হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্ট করবে আর তাদেরকে আমরা ছেড়ে দেব, এটা কিন্তু না। এই জঙ্গিবাদী সন্ত্রাস এদেরকে যারা মদত দেবে এবং এদের সাথে যারা থাকবে বা যারা এই ধরনের কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। অনুষ্ঠানে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জোর দেন সবুজ অর্থনীতি বাস্তবায়নের উপর। বিশ্বসভায় মর্যাদা নিয়ে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।